সকালবেলায় বাবা বাজার থেকে অনেক সবজি এনেছে, তার মধ্যে দেখলাম সজনে ডাঁটা, এদিকে জ্যান্ত মাছ। তো কোনো কথা হবে না, আমি ডিসাইড করে নিলাম আজকে দুপুরে লাঞ্চে হবে সজনে ডাঁটা দিয়ে মাছের ঝোল। তাই তাড়াহুড়ো করে বসে পড়লাম সবজি কাটতে। সবজিগুলো এদিকে কাটা হয়ে গিয়েছে, ভালো করে ধুয়ে বেছে তুলে রাখলাম আর সমস্ত জোগাড়জাত করে নিলাম। শিলপাটার মধ্যে আদাগুলো ভালো করে বেটে নিলাম। তারপরে চলে গেলাম সরাসরি রান্নাঘরে। কড়াইয়ের মধ্যে তেল দিয়েছিলাম, গরম হয়ে যেতে তেজপাতা গোটা জিরে দিয়ে ফোড়ন দিলাম। তারপরে এই যে কেটে রাখা লম্বা লম্বা আলুগুলোকে তেলের মধ্যে ছেড়ে দিলাম, ভালো করে এগুলোকে লাল লাল করে ভেজে নেওয়ার জন্য। আলুগুলো লাল করে ভাজা হয়ে গিয়েছে, কেটে রাখা পেঁয়াজও দিয়ে দিলাম। তারপরে দিয়েছিলাম লঙ্কা, তারপরে দিয়েছিলাম টমেটো, আর এইদিকে আদা হলুদ দিয়ে ভালো করে একটু কষিয়ে নিলাম। আর হ্যাঁ, আমি সবজির ডাঁটা সবসময় বেশি ভাজি না, যেহেতু ঝোল হবে তাই একটু দেরিতেই দিয়েছিলাম। তারপরে জল দিয়ে দিয়েছিলাম। তারপরে এদিকে প্রেসারে দিয়ে দিলাম একটা সিটির জন্য। তারপরে এদিকে ভাবলাম যে তাহলে মাছগুলো ভেজে নেই। মাছগুলো এদিকে ভালো করে ভেজে তুলে রাখলাম। মাছ ভাজা হয়ে গিয়েছে আর প্রেসারে সিটি দেওয়ার ঝোল তো রেডি হয়েই আছে। সেই ঝোলের মধ্যে মাছগুলো ভালো করে দিয়ে উপর থেকে ধনেপাতা ছড়িয়ে রেডি হয়ে গেল আজকে দুপুরের গরম ভাতের মাছের ঝোল। আর তো তোমাদের কার কার মিনি ব্লগটা ভালো লাগলো অবশ্যই জানিও। তো আমি ততক্ষণ খেতে থাকি, ততক্ষণ লাইক কমেন্ট শেয়ার করে দিও আমার চ্যানেল।